আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আদমের দুই পুত্রের বৃত্তান্ত তাদেরকে যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো, অন্যজনের কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে হত্যা করবই। অপরজন বলল, আল্লাহ মুত্তাকিনের কুরবানি করেন। আমাকে হত্যা করার জন্য আমার প্রতি হাত বাড়ালেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না। আমি তো জগৎসমূহের প্রতিপালককে ভয় করি। আমি চাই তুমি আমার ও তোমার পাপের ভার বহন করে জাহান্নামী হও, এবং এটা জালিমদের কর্মফল। তারপর তার প্রবৃত্তি তার ভাইকে হত্যা করতে উদ্যুত করল, এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। তারপর আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন, যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায় তা দেখানোর জন্য মাটি খুঁড়তে লাগলো। সে বলল, হায়, আমি কি এ কাকের মতোও হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। তারপর সে অনুতপ্ত হলো। সুদ্দি রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস ও ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন, আদম আলাইসাল্লাম এর এক গর্ভের পুত্র সন্তানের সঙ্গে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে করতেন। সে মতে কাবিলের যমজ বোনকে বিয়ে করতে মন্নত করেন হাবিল। কাবিল বয়সে হাবিলের চেয়ে বড় ছিল, আর তার বোন ছিল অত্যন্ত রূপসী। তাই কাবিল ভাইকে না দিয়ে নিজেই আপন বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইল, এবং আদম আলাইসাল্লাম হাবিলের সঙ্গে তাকে বিবাহ দেওয়ার আদেশ করলে সে তা অগ্রাহ্য করল। ফলে আদম আলাইসাল্লাম তাদের দুজনকে কুরবানি করার আদেশ দিয়ে তিনি হজ করার জন্য মক্কায় চলে যান। যাওয়ার প্রাক্কালে তিনি আসমানসমূহকে তার সন্তানদের দেখাশোনার দায়িত্ব দিতে চান। তারা তা গ্রহণে অস্বীকৃত জানায়। জমিন, পাহাড় পর্বতও অস্বীকৃত করল। শেষে কাবিল এ দায়িত্বভার গ্রহণ করে। তারপর আদম আলাইসাল্লাম চলে গেলে তারা তাদের কুরবানি করে। হাবিল একটি মোটা তাজা বকরি কুরবানি করে। তার অনেক বকরি ছিল। আর কাবিল কুরবানি দেয় নিজের উৎপাদিত নিম্নমানের এক বোঝা শস্য। তারপর আগুন হাবিলের কুরবানি গ্রাস করে নেয়, আর কাবিলের কুরবানি অগ্রাহ্য হয়। এতে কাবিল ক্ষেপে গিয়ে বলল, তোমাকে আমি হত্যা করেই ছাড়ব, যাতে করে তুমি আমার বোনকে বিয়ে করতে না পারো। উত্তরে হাবিল বলল, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। আদম আলাইসাল্লাম তার দুই পুত্র হাবিল ও কাবিলের কুরবানি করা এবং হাবিলের কুরবানি কবুল হওয়া ও কাবিলের কুরবানি কবুল না হওয়ার প্রত্যক্ষদর্শী ছিলেন। তখন কাবিল বলল, ওর জন্য আপনি দোয়া করেছিলেন, তাই ওর কুরবানি কবুল হয়েছে, আর আমার জন্য আপনি দোয়া করেননি। কিছুদিন পর এক রাতে হাবিল পশুপাল নিয়ে বাড়ি ফিরতে বিলম্ব করেন। ফলে আদম আলাইসাল্লাম তার ভাই কাবিলকে বললেন, দেখো তো ওর আসতে এত দেরি হচ্ছে কেন। কাবিল গিয়ে হাবিলকে চরণভূমিতে দেখতে পেয়ে তাকে বলল, তোমার কুরবানি কবুল হলো, আর আমারটা হলো না। হাবিল বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। একথা শুনে কাবিল রেগে গেল। সঙ্গে থাকা লোহার একটা টুকরা দিয়ে হাবিলকে আঘাত করে হত্যা করে ফেলল। কেউ কেউ বলেন, কাবিল ঘুমন্ত অবস্থায় হাবিলকে একটি পাথর খণ্ড নিক্ষেপ করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়। কেউ কেউ বলেন, কাবিল সজোরে হাবিলের গলা টিপে ধরে এবং হিংস্র পশুর মতো তাকে কামড়ে দেয়। ফলে তিনি মারা যান। হাবিল মৃত্যুর পূর্বে কাবিলকে বলেছিল, আমাকে খুন করার জন্য তুমি আমার প্রতি হাত বাড়ালেও তোমাকে খুন করার জন্য আমি হাত বাড়াবার নই। কাবিলের হত্যার হুমকির জবাবে হাবিলের এ বক্তব্য তার উত্তম চরিত্র, ক্ষোধাভীতি এবং ভাই তার ক্ষতি সাধন করার যে সংকল্প ব্যক্ত করেছিল তার প্রতিশোধ নেওয়া থেকে তার বিরত থাকার প্রমাণ পাওয়া যায়। এর প্রসঙ্গে বুখারী ও মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেন, তরবারি উঁচিয়ে দুজন মুসলমান মুখোমুখি হলে হত্যাকারী ও নিহত ব্যক্তি দুজনেই জাহান্নামে যাবে। একথা শুনে সাহাবাগণ বলেন, আল্লাহর রাসূল, হত্যাকারী জাহান্নামে যাওয়ার কারণটা তো বুঝলাম, নিহত ব্যক্তি জাহান্নামে যাবে কেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ সেও তার সঙ্গীকে হত্যার জন্য লালায়িত ছিল।